শুইলে পরে স্বপ্ন দেখি ঘুম আসে না রাতে ও দাদা দিদি গো আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে শুইলে পরে স্বপ্ন দেখি ঘুম আসে না রাতে দাদা দিদি গো আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে আমার যত মনের কথা বলবো তোমাদের কাছে পোল্ট্রি ফার্মে মুরগি বসা আর ভাতারের ভালোবাসা বলবো না আমার ভাতারে এত বোকা আবার কানে কম শোনে যার ভাতা যার বোকা যার বাড়িতে বোকা তার বউ যা করবে একা শুধু ভাতার আসতেছে শুধু খালি ভাবগুলো দেখো आज को आऊंगा मैं तुझे ले जाऊंगा मैं आज को आऊंगा मैं तुझे ले जाऊंगा मैं तो ही थे आना तू के थे गाना तो ही थे आना तू के थे गाना आती नहीं दिलगी मुझे तेरे हाथी कयोगी मुझे तेरे हाथी कयोगी मुझे मुतेছে আঙ্গুল চুচেগি মুতেছে বাহাত নিয়ে গালে দিচ্ছে এ ভাত দিয়ে কাই যাবো সংসারে কিচ্ছু নেই আমি ভাত দিতে পারবো না ঠিক আছে ওই কিচ্ছুনিটা কি কিচ্ছুনিটা দেবে এটা মুখ বালিতে মতো করে আছে মুখ আমার বালিশের মতো ফুলে যাবে কেন কবে থেকে বলছি যে গরম পড়েছে একটা সুতির শাড়ি এনে দাও হ্যাঁ কি বোদা পাঁটার মতো তুমি আমার এনে দিয়েছো তা তোর যে এতগুলো শাড়ি ছিল সেগুলো সব কি কই যে সমস্ত শাড়ি ছিল আমি পরেছি পাড়ার লোক দেখেছে ও শাড়ি আর পরা যাবে না মানে যা শাড়ি ছিল পাড়ার লোক সব দেখে নিয়েছে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর কি গো সব শাড়ি যখন সবাই দেখে নিয়েছে হ্যাঁ তুই একবার বিনা শাড়ি পরে ঘুরাই ওটা তো কেউ দেখে আচ্ছা তোমার তো আমি এত মারি হ্যাঁ তা মারার পর তুমি বাথরুম ঘরে ঢোকো কেন আগে মেটাতে বাথরুম ঘরে রাগ মেটাচ্ছ কিভাবে আমি তো তোমায় মারতে পারবনি আচ্ছা তাহলে ওই বাথরুম ঘরে চলে গেলি হ্যাঁ তুমি যেই বেরাসে দাঁত মাজু হ্যাঁ হ্যাঁ ওই বেরাসে মুতে পায়খানা চেম্বারের মধ্যে ঘষি আমার আগে মিটে যায় আমি কার বোকা বলছি এদিকে এসো আমি কি বলি শোনো আর মথুরাপুরে চলে যাও গিয়ে 5 কিলো আলু নিয়ে আসবে আলু এদিকে এসো ভাউ করুনি এখন মানুষ খুব চালাক তোমার মতো বোকা নয় যে যত দাম বলুক না কেন তুমি খালি বলবে আধা হবে আধা এই দেখো কি বলি তুই ভ্যা ভ্যা করতেছে কেন যতক্ষণ না আধা হচ্ছে আধা আধা তুমি নেবে না জি এই শোনো এই মোবাইলটা নিয়ে যাও চম্পার কাছে দিয়ে দেবে বাবাই দি বাদ বাকি যা কিছু করা সে করে দেবে ঠিক আছে যাও চলে যাও এটা আলু কিনবো টাকা দে আলু কেনার টাকা হ্যাঁ যদি কেউ টাকা চায় হ্যাঁ তুমি খালি বলবে আমি রাতের বেলা দেব ও যদি টাকা চাই আমি বলবো আমি আজার বেটা দুর্গা 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 এই বললি সংসারে কিচ্ছু নি আবার বলতি দুধ খা তাদে কে কোথায় দুধ খাওয়া এই যে তুই এখন বলি দুধ খা আমি বলেছি দুধ খা তা কি হয়েছি আমি তো বলেছি দুর্গা দুর্গা হ্যাঁ কানে কম শোনা দুর্গা দুর্গা বলতে আর সে লোক শুনতে হবে দুধ খা ভাতার দেখেছো এরকম ভাতার কারোর আছে যদি কারোর থাকে একটু হাত তোলো কারণ নেই আমার ভাগ্যে পড়েছে তবু কিন্তু আমি ডিভোর্স দিচ্ছি না আমি ডিভোর্স দেব না আমি চেষ্টা চালিয়ে যাব দেখবো যে আমার ভাতা কবে আমার জায়গা ঠিক ঠিক ছাতা 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 দাদা 200 পিসের মধ্যে আর 1 পিস আছে এই ছাতাটা বিক্রি করে তবে আমি রেস নেব কথাই বলে শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা যে না কিনবেন ঠিক ঠিক থাকবে না কারণ মাথা এটা ভালো আছি এটা তো ছাতা কত করে 200 দিশা এটা একটা কথা বলবো বলো বলতি যে 200 আধা হবে আধা 200 আধা মানে 100 নে ভাই না নুনি আমার বউ বলেছে যতক্ষণ না আধা হবে তুই নে এটা আর একটা কথা বলবি তো বলতি যে 100 আধা হবে আধা কি করি চাইতে সেকেন্ড হ্যান্ড জিনিস তুই বলছি যা পাই তাইতে সন্তুষ্ট হই এই কি 100 আধা তো মানে 50 নে ভাই না
আবার কি হলো? আমার বউ বলেছে যতক্ষণ না আদা হবে তুই নে। এ দাঁড় একটা কথা বলবো? এই বল। তুই এগে যাচ্ছি কেন? তুই আগে বল। বলতি যে ওই 50-এর আদা হবে আদা। 50-এর আদা? এই শালা কি? ফি নে 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 নে। না 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 নেবনি। ভগবান কি করি রে? আমার বউ বলেছে যতক্ষণ না আদা হবে তুমি নেবে। এ দাঁড় একটা কথা বলবো? তুই বলবি? বলতি যে ওই ফির আদা হবে আদা। কি হয়েছে? কি? শালার বেটা শালা। তুই শালা। এই ফির কোনোদিন আদা হয়? তোর বাপ শালা। তুই আমার মাথা গরম করে দিছিস। তুই আর মাথা তোকে বাঁচা আছে দেখতেছি। তুই আয় তোর ব্যবস্থা করতেছি। তুই আয় না। দাদা তোমরা বলো ফির কোনোদিন আদা হয়? ওরে শালার বেটা শালা, তোর যদি কোথাও দেখতে পাই তোর ব্যবস্থা করে তবে ছাড়বো রে। মন আমার চাকুম চুকুম প্রেমের জ্বালা, ঘুম ঘুম চোখে নেশা মারে জ্বালা। মন আমার চাকুম চুকুম প্রেমের জ্বালা, ঘুম ঘুম চোখে নেশা মারে জ্বালা। চল তুই রে আমার সাথে চল, চল তুই রে আমার সাথে চল। মন আমার নে পন্তরের হাতে খালি পায়, চাকুম চুকুম পিলে চমকায়। তোকে নিয়ে বসাবো আজকে চলে যায়, চাকুম চুকুম পিলে চমকায়। তোকে নিয়ে বসাবো। দিদি গো কথাই বলে স্বামীদের থাকলে নাকি স্ত্রীরা লক্ষ্মী হয়, তার স্ত্রীদের থাকলে কি স্বামীরা নারায়ণ হয়? না গো না, তখন তাদের চুলকায়। কত করে বললাম যে আমি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছি, তুমি তো আমাকে সাহায্য করতে পারো। কেন সাহায্য করবে? সাহায্য করলে নাকি বসে বসে আমার এই এক মুখ তাকে দেখতে হবে। তাই কি করলে জানো? এ পাড়া ও পাড়া ঘুরে ছাতা বিক্রি করা শুরু করলো, যাতে নতুন নতুন জিনিস সে দেখতে পায়। আমি বলি হ্যাঁ দেখ, তো দেখে দেখে চোখে ওলাউট হোক, আর এপাড়া ওপাড়া ঘুরে তোর পায়ে গুপ হোক। আজকে থেকে তুই তোর মতো চলবি, আমি আমার দোকান খুলে আমার মতো চলবো। শালা এক ছাতা বেপাই পুরো দিনটা পুরো মাটি করে দিয়েছা। ছাড়া বেটা ছাড়ার জন্য আলু কিনতে পাইনি, দেখি আমার বউ কাছে ফোন করে বয়ে দি, এ বউ রে আজ আলু কিনতে পাইনি, আলু ভাতে ভাত করবি? হ্যাঁ हेलो बैलेंस के कारण कॉल पूरी नहीं की जा सकती, कृपया तुरंत रिचार्ज करें। শালা সকাল তোমার বউয়ের কাছে ফোন করতি, একটা মেয়ে খাই ফোন করতি। আই একবার করবো রে মোবাইল, তোর ছত্তি পুজো করে দিয়েছে দুদা। হ্যালো बैलेंस के कारण कॉल पूरी नहीं की जा सकती, कृपया तुरंत रिचार्ज करें। এই ছালিজি ছালি, এই ছালিজি ছালি, তোকে ফোন করেছে এই ছালিজি ছালি। কে রে দোকানের মধ্যে এত গন্ডগোল কিসে? হেবলো এ বাবা চৈপা বইদি, এই ভালো আছিস? ওই কোনে লাগো আছি। আমি তো তোকে চিনতে পারিনি। জানি জানি তুই আগে এই রোগা পাতলা ঝাঁটা খাচ্ছি ছিলি, তা কি খেয়া তো নাদুস নতুন মতো হলি রে? হ্যাঁ ঘরে ভালো মন্দ আলু ভাতে ভাত খাচ্ছি। দেখেছো আলু ভাতে ভাত শরীরে সহ্য হয়ে গেছে, পাড় মাথা সমান করে ফেলেছে। এ বইদি ভালো আছি? আমি ভালো আছি। তুই এত পাতলা পাতলা আসিস কেন? ঘন ঘন আসতে পারিস না? আমার বউ আসতে দেয় না। তা বউ করে করে পাটা কোথায় দিলে নাচাচ্ছিস? এ ছালার এক ফোঁটা জ্ঞানী রে, লোকের গাড়ি উড়ে কেন উঠে ছালা বেটা ছালা। এ বাবা সত্যি তো পায়ের বা জ্ঞান থাকবে কি করে? আমি না। এ বইদি আমার মোবাইলটা কি হয়েছে দেখতো। কি হয়েছে ভাই? সকাল তো আমার বউয়ের কাছে ফোন করতেছি, হ্যাঁ একটা মেয়ে খাই ফোন ধরতে। সেই মেয়েটা মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে। ভালোবাতে এত ছোট্টা নয়। দেখেছে ও আবার সস্তা বস্তা বোঝে। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে তো? এই নাম্বারটা ঠিক আছে দেখছি দাঁড়া কি হয়েছে। কত তুই কত? बैलेंस के कारण कॉल पूरी नहीं की जा सकती, कृपया तुरंत रिचार्ज करें। এই ছালিজি ছালি সকাল তো মাথা খাচ্ছে এই ছালিজি ছালি। হাই ভগবান, তাই এই তো মাথা খাবে। এ তো তোর ফোনে রিচার্জ শেষ, সেটাই তো অফিস থেকে বলছে। তার মানে? তার মানে 200 টাকা নিয়ে ফোনটাই ঢোকাবি, তোর যেমন ফোন ছিল তেমন হয়ে যাবে। তা তুই তো আগে বলবি না, 200 টাকা ঢোকাবো তুই তো আগে বলবি। দেখেছো ওর ফোনে টাকা শেষ, লোক এইটা ওকে বলে দেবে গরু কোথাকার। এই কিন্তু 200 টাকা যে ঢোকাবো, হ্যাঁ এত বড় নদী ছোট ফুঁটোতে ঢুকবে কি করে? ও হেবলো তুই কোথায় কি ঢোকাবি রে? এ বৌদি জ্বালাইনি টাকাটা ঢোকেনি, এ বৌদি জ্বালাইনি টাকাটা ঢোকেনি, বারবার চেষ্টা করি তবু কেন ঢোকেনি, বারবার চেষ্টা করি তবু কেন ঢোকেনি। এ বৌদি জ্বালাইনি টাকাটা ঢোকেনি, এ বৌদি জ্বালাইনি টাকাটা। আমি পাগল দেখেছি, 7 পাগলের 1 পাগল আমি কোনোদিনও দেখিনি। এই টাকা ঢোকানোর ওখানে জায়গা আছে, টাকা ঢোকানো ঢুকবে। তা আমি তো সেইটা বলছি, অত বড় নদী ছোট ফুঁটোতে ঢুকবে কি করে? ঠিক জায়গায় ঠিক জিনিসটা ঠিক করে দিলাম, এখন তোর ফোনটা চলবে। এ বৌদি কি করে দিচ্ছে বা চলবে? তুই যতক্ষণ আমার এই দোকানে থাকবি ওয়াইফাই এর দ্বারা তোর ফোনটা অবশ্যই চলবে। এ বৌদি আর বেটা শালা বাজারে আমার আদা আদা করে কাদা করে ছেড়ে তুই আবার আমার দোকানে আছিস। এই তুই আমার দোকানে কেন আসিস বল? এ আমি আজার বেটা রে।
তুই রাজার বেটা এই কি? তোর বাবা আমার কাছে 200 টাকা হাওলাত করে হ্যাঁ। মদ খাইছিল ঠিক করেছি। সে টাকাটা এখনো পাইনি হ্যাঁ। আবার বলি রাজার বেটা হ্যাঁ। তুই আমার দোকানে কেন আসছিস বল? এইটা তোর দোকান? এটা আমার দোকান, এটা কি? এটা আমার ওয়াইফ। তুই ওয়াইফ? হ্যাঁ। মাইদা তোকে একটা কথা বলে করে মতে বলতে পারে না। কি বলি বল? এটা মানে আমি তো তোর ওয়াইফকে চালাই তো। কি হয়েছে? না, 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 তুই আমার ওয়াইফকে চালাস? ওয়াইফাই তোর কি করা আছে তুই করবে যা। এই, এই, এ বল, এই, কি হলো কি? থামো, 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 থামো। তোমার কি গ উঠলো গ? আমার গা উঠেছে। নিঘাত উঠেছে, কেন মারছো ওকে কেন? এই ও কি বললো? ও কি বলেছে? ও নাকি তোকে চালায়? হাই ভগবান, ভাই বইদি ভাই তা ও গরিব লোক চালাচ্ছে চালাক। তুই ওই কথা বলতে পারলি? বললাম কি হয়েছে? কোথায় গেলে গো? হে আদার বেটা, হে আদার বেটা, 10 খানা হাল আধা আধা মা। কাঁদে নিয়েছি কোদাল, কাঁদে নিয়েছি কোদাল, আমায় বউ পাতায় ছকা, আমায় বউ পাতায় ছকা। এই শালা আদার বেটা, 10 খানা হাল আধা আধা মা। কাঁদে নিয়েছি কোদাল, কাঁদে নিয়েছি কোদাল, বউ পাতায় ছকাল, আমায় বউ পাতায় ছকাল। আদার বেটা রাজার বেটা বলা ছাড়াচ্ছি। তুই কার গায়ে হাত দিচ্ছি রে? তুই কার গায়ে হাত? পাবলা কেটে দাও। এই মায়া বন্ধ তুমি ছালা মেরে প্যান খুলে দিয়েছে। সর্বনাশ, আমার ভাতার বোকা বলে যে যখন ফাঁক পাবে এক ধারতে মারবে। ও বৌদি ওকে কেন মারছি? ওকে জিজ্ঞাসা করো। আমার কোথায় বাজারে যায় আমার ভাতার? আর বিনামূল্যে ছাতা দিচ্ছি, এর এমন ব্যবহার। ও মুখ পোড়া। তুই বল, তুই যদি বিনামূল্যে লোককে ছাতা দিয়ে বেরাস, শ্মশান থেকে কি তোর মোড়া বাবা উঠে এসে তোর সংসার চালাবে? বল, তোর মোড়া বাবা তোর সংসার চালাবে? ভাতার মার তোর পরমাই বাড়বে। আমার কোথায় বাজারে যায় আমার ভাতার? বিনামূল্যে ছাতা দিচ্ছে, এর এমন ব্যবহার। তথ্য মিত্র কেন্দ্র আমার, তথ্য মিত্র কেন্দ্র আমার, খরিদার বহাল, খরিদার বহাল। আজার বেটা, তুমি রাজার বেটা, এ কথা কে বলেছে? তুই বলছি, তুই বলছি। আমি বলেছি রাজার বেটা। তোকে যখন আলু কেনার টাকা চাই তুই কি বলছিস? কি বলেছি? যে টাকা চাইবে তুই বলে তুমি আজার বেটা। আমি তো বলেছি রাতের বেলা। হ্যাঁ। এ লোক শুনতে পায় না, সব জায়গা ভ্যা পোড়া। এই কেন বল, কেন মালি বল? ও বৌদি কেন মালি বল? বল তুমি আমার গায়ে কেন কেন হাঁটাচ্ছ? ধরে মালি বল? ওকে কেন মারছি? হ্যাঁ। তবে শোনো, বল। আমি বাজারে ছাতা বিক্রি করতে তুই গেছি। ছাতা বিক্রি করি? হ্যাঁ। শালা কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। বৌদি ছাতা বিক্রি করে করে ছাতার মতো শিকের মতো শরীরটা হয়ে গেছে। সব শেষ। কি বলি শুনবে তো? বল। আমি বাজারে ছাতা বিক্রি করতে গেছি। হ্যাঁ। ও সেই সময় গিয়ে বলতেছে, বলে দাদা ছাতা কত করে? ভালো কথা। আমি বলি 200 টাকা। হ্যাঁ। বলে 200 আধা হবে। তা 200 আধা মানে 100। 100 100 আমি বলি তুই নে। হ্যাঁ। বলে না নুবুনি। আবার ঘুরে এসে বলতেছে, বলে এদা 100 আধা হবে। 100 আধা মানে 50 টাকা। 50। হ্যাঁ। ওই আধা আধা করে মাথা আমার গরম করে দিয়েছে। বাধ্য রেগে মেগে বলি তুই ফি নে। বলে না নুবুনি। আবার ঘুরে এসে বলতেছে, বলে এদা ফির আধা হবে। হ্যাঁ। আই দেখো ফির কোনোদিন আধা হয়? তা তুই বইনি, তুই বইনি। কি বলেছি? যতক্ষণ না আদা হবে তুমি নেবে। তা সে তো ফি দিচ্ছে। হ্যাঁ। এলো কিচ্ছু বুঝতে পারে না, আধা বোঝে না আর ফিও বোঝে না, মুখ পোড়া। ও বৌদি ওটা নাই আমি ছেড়ে দিলাম। হ্যাঁ। একে আমার মাথা গরম হয়ে আছে। আচ্ছা। আমি আমার দোকানে এসেছি, এসে দেখি না ও আমার দোকানে। আমি তুই আমার দোকানে কেন বল? বলে এদা তোকে একটা কথা বলবো করে বলতে পারিনি। বল। আমি কি বলবি বল? বলে তোর ওয়াইফকে আমি চালাই। আমি থাকতে আবার কঙ্কাল কমিটির ওয়াইফকে তুমি চালাচ্ছ? কি ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। দেখেছো, মানুষের ভালো করলে ছিসি শুনতো হ্যাঁ, তো চালাচ্ছে তোর ভালো লাগবে না? না। কি চালিয়েছে? তোর মুখে পোকা উঠে। মানুষের উপকার করলে মানুষের মুখে পোকা। এই একটা উপকারের ছিরি তো চালাচ্ছে। তা দিদি কি চালিয়েছে? কি চালিয়েছে? ওয়াইফাই দিয়েছি, সেটাই ও চালিয়েছে। ওয়াইফাই? হ্যাঁ ওয়াইফাই। তাহলে পুরো ঘটনা বলি শোনো। ও তো দোকানে এলো, একে কানে কম শুনে তার উপর গরিব, দেখে বড় মায়া হয়। আচ্ছা। ও তো তোমার শাড়ির অর্ডার প্লেস করতে এলো, কাজটা হবে কি করে? সেই তো। ওর ফোনে তো রিচার্জ শেষ। তাই আমি কি করলাম, আমি আমার ফোনের নেটটা অন করে হটস্পটটা চালু করে ওর ফোনের ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিলাম। আর সেই ওয়াইফাইটাই ও বসে বসে চালালো। ওয়াইফাই চালাচ্ছে? হ্যাঁ। ওয়াইফকে চালায় না? মুখ পড়া তুই কি? মাথা তো তুই কি বলিস? ও বৌদি, তুই কি বলিস? এখানটা আমার কোথায় দোষ? এই কি হয়েছে? তুই ওটা ভালো করে বলতে পারিনি। তা তুই এটা ভালো করে বলতে পারিস? এই
আমি তোকে আসতে মারছি হ্যাঁ। তুই জোরে মারছিস হ্যাঁ। সত্যি না তুই পারিস না তুই পাই কার দোষ দেবো? আমার স্বামী তো কানে কম শোনে। ও বৌদি কি? ও কানে কম শোনে হ্যাঁ। কি বলি শোনো আজকে তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে হ্যাঁ। খাওয়া দাওয়া করবে নিজের কানের টাকা খরচ করে ওর কানে মেশিন লাগিয়ে না না কানে যদি মেশিন লেগে যায় তাহলে হ্যান্ডেলকে মারে বলতে ওই হয় চম্পা হ্যান্ডেল মেরে কানে মেশিন, যে মেশিন তোমার কানে দিলে তুমি শুনতে পাবে হ্যাঁ সব কথায় ভ্যা। ওগো আমি জানি গো জানি, তুমি যতই লোকের কাছে মার খাও না কেন, যতই ছাতা বিক্রি করো না কেন, হ্যাঁ। মানুষের পাশে তুমি সারা জীবন থাকবে। চম্পা উপকার করা মানুষ ধর্ম অসুখ লেখে গান। কানে মেশিন লাগিয়ে দেবো হবে সমাধান আর মতো মানুষ যদি প্রত্যেকটা গ্রামে থাকে ভাই তাহলে কোনো গ্রামে আর অশান্তি হয় না। বৌদি উপকার করা মানুষ ধর্ম অসুখ লেখে গান। কানে মেশিন লাগিয়ে দেবো হবে সমাধান হবে না ভুল পয়সা উঠলো হবে না ভুল পয়সা উঠলো হবে সমাধান সব হবে সমাধান আটারে বেটা স্টাইল দেখো হাজার বেটা। কাঁদিনি কাঁদিনি, তোর শরীরে জল নি, কাঁদিনি। কাঁদিন ও মা, দিদি তো ঠিক কথা বললো। এমনি -0 ফিগার, তার উপর শরীরে মোটে জল নেই। না। তা কেঁদে কি শরীরটা খারাপ করবো? সেই যে। স্বামী নয় দুঘা মেরেছে, কাঁদবো কেন? হ্যাঁ। ওর ঘরে গিয়ে 4 ঘা মেরে শোধ করে নেবো। স্বামীর গায়ে হাত দিবি কেন মারবো না রে? এইভাবে কাদের মারে? যে বউগুলো স্বামী ফেলে রাত 12টার সময় পর পুরুষের হাত ধরে গিয়ে পালায়, আচ্ছা। কেন তোর পাড়ার লোক কোনোদিনও আমার সমালোচনা করতে পারবে? না। দিদি গো, মানুষের মন টানা 25 বছর শ্মশানের পোড়া কাঠটা কিনে এই সংসার করতেছি। আমি পড়া কা আই লোকে দেখুক, দিদি গো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার কিছু নেই বলা ওটা সামনেও সমান আর পিছনেও সমান। একটা সন্না খাড়াই তবু একটু রস আছে, ওটা চিবিয়ে পাতের পাশে ফেলে দিলে যেই অবস্থা, আমাদের ওলাউটো শরীরে সেই অবস্থা। তুই এ কথা বলতে পারলি ওকে যেন কে আখের মেশিনে ঢুকিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে, যেন নিংড়ে বেরিয়েছে। তুই বল তোর আমি কি নিয়ে সংসারটা করব? এই তো গাড়ি থেকে লাফতে পারি, মির্জাপুরে আসতে পারিনি। হ্যাঁ। সাহেব গায়েন হ্যাঁ বললো, বৌদি তুমি যেখানে যেখানে বলবে সেখানে সেখানে সাবান ঘষে দেবো। সাবান ঘষে দিয়েছে দিয়েছে, তার উপর গরমে মুখে রুচি নিয়ে ভাত খেতে পারি না। হ্যাঁ লক্ষণ হালদার আর রাম হালদার হ্যাঁ ফ্রিজ থেকে বড় খট্টা মতো শশা এনে দিল, শসা দিয়েছে চিবিয়ে গামলি খানেক ভাত খেলাম। আচ্ছা তা তুই বল আমি ওদের সঙ্গে সংসার করবো নি তোর সঙ্গে সংসার করব? দিদিকে ভালোবেসে বিয়ে করেছি, পতি পরমেশ্বর। ওলাউটোর আবার হাঁপানি রোগ আছে। তুই লোকের কাছে জানা আমি যখন রাত্রেবেলা হাত বুলি দেখি, ওলাউটো শরীর পড়ে আছে না কাঁথা পাট করা আছে। তা তুই বল আমি তোর সঙ্গে সংসার করব না ওই লক্ষণ হালদারের সঙ্গে সংসার করব? তোর চিন্তা করার কোনো দরকার নেই। আমি যদি ওনার সংসার করি তাহলে তোকে আমি এই বলেই চলে যাব। তুই আগে যা যা। তুই আগে যা যা এ বউ বউ রে এই সব পাগলা মারলে নিয়ে রাস্তাঘাটে মানুষ চলে কি কই কি আমি পাগলা হ্যাঁ। তুই ভালো না তুই ভালো তুই ভালো আমি পাগলা হ্যাঁ, ও বৌদি কি? কি বলি শোনো তোমরা দুজনে আমার বাড়িতে চলে আসবে তোমার জন্য আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। তোমার জন্য এই সমাজে আমি মুখ দেখাতে পারছি না, তাই এই মুখ নিয়ে তোমার সামনে আমি আর কোনোদিন আসবো না। শ্যামলী আমি জানি শ্যামলী জানি আমার জন্য মানুষের কাছে তোমার অনেক ছোট হতে হয়, কিন্তু কি করবো শ্যামলী, আমি জানি এমন হয়ে গেছে আমি নিজেই জানি না। এই শ্যামলী এই তোমার সেই দিনটার কথা মনে পড়ে মনের কথা বলছি, ওগো আজকে যে আমাকে বিবাহ বার্ষিকী, আর সেই দিনটাকে মনে করি যার জন্য আজ আমি তোমাকে রাঙিয়ে দিলাম। আবিরে আবিরে রাঙালে ও বলো না আমাকে রাখতে কেমন। আহা মরি মরি ভূতেরি রানী রাখছে তোমাকে কিছু বলিনি। তাহলে আমার ভূতেরই রাজা, তুমি তাহলে আমার ভূতেরই রাজা। এই না 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 আজকে তোমার কথা শুনবো না, এমন দিনে আমি তোমায় ছেড়ে দেবো না। না না বলো তুমি পার পাবে না, না না বলো তুমি পার পাবে না, না না বলো